গুড মর্নিং। রঙ্গন আমাদের খুবই পরিচিত একটি ফুল, যাকে ইগজোরা কক্সিনিয়া বা ফ্লেম অফ দ্য উড বা ওয়েস্ট ইন্ডিয়ান জ্যাসমিনও বলা হয়। এটা মূলত সাউথ ইন্ডিয়া থেকে এসেছে। গ্রীষ্মকালীন ও আর্দ্র আবহাওয়ায় এরা পূর্ণ বিকশিত হয়। শীতের ৩-৪ মাস ছাড়া বাকি সময় আমাদের বাগান সাজিয়ে রাখার জন্য এক অন্যতম আকর্ষণীয় ফুল। আমার চ্যানেল সবুজে ঘেরা বনলতায় আজ আমি আলোচনা করব টবের রঙ্গন গাছ থেকে ৯ মাস ধরে পূর্ণ মাত্রায় ফুল পাওয়ার কৌশল, প্রতিস্থাপন ও রক্ষণাবেক্ষণ নিয়ে। পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজনের মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, প্রশ্ন থাকলে করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। রঙ্গন খুব সহজেই কম পরিচর্যায় বাগানে বা টবের মধ্যে করতে পারবেন। বাগানের মাটিতে করলে গাছেদের তেমন বাড়তি খাবারের প্রয়োজন পড়ে না, কিন্তু পটে বা টবে গাছ করার প্রাথমিক শর্তই হচ্ছে কাটাই ছাঁটাই আর খাবার প্রদান। আমার কাছে 4 প্রকার রঙ্গন আছে। হলুদটা এখন ফুল ফোটা অবস্থায় নেই, বাকিগুলো দেখতে পাচ্ছেন। চলুন রঙ্গনের মাটি কিভাবে তৈরি করবেন আর তার প্রতিস্থাপন পদ্ধতি একবার দেখা যাক। পটে বা টবে গাছ করতে হলে অয়েল ড্রেনেজ ঝুরঝুরে মাটির দরকার। আমার এই রঙ্গন গাছের মাটিটা আমি খুঁড়ে দেখাচ্ছি। দেখুন হাতে করে মাটিটা তোলা যাচ্ছে এবং ঝুরঝুরে আছে। এর জন্য এখানে আমি ঝুরঝুরে বালি মিশ্রিত মাটি নিয়ে নিয়েছি। এখানে 2 ভাগ মাটি 1 ভাগ বালি আছে। আর এখানে আছে আমার 2 মুঠো পরিমাণ কিচেন কম্পোস্ট, এটা বাড়ির তৈরি কিচেন কম্পোস্ট। আর আছে 2 মুঠো পরিমাণ গোবর সার। এই মিশ্রণটা দিয়ে আমি গাছ রিপোর্টিং করা দেখাচ্ছি। এটা আমার হলুদ রঙ্গন। ছোটো পটে থাকার জন্য এর নিউট্রিশন ঘাটতিজনিত কারণে এর বৃদ্ধি হয়নি, ফুলও দিচ্ছে না। এই গাছটিকে আমি রিপোর্টিং করা দেখাচ্ছি। এখানে মাটি আর সারের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। একটা সুষম সারের মিশ্রণ হলে গাছ ভালো থাকে। দেখুন ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিতে হবে প্রথমে। তার জন্য আমি 2টো খোলাঙ্কুচি দিয়ে দিলাম, কিছু চিপস দিয়ে দিলাম। আর এখানে আমি ব্যবহার করছি আমার আধা ডিকম্পোস্ট কিচেন কম্পোস্টের আধা ডিকম্পোস্ট পদার্থ, যেটা আমি কিচেন কম্পোস্ট থেকে চেলে নিয়েছি। পরে গাছ শিফট করার সঙ্গে সঙ্গে এরাও কিন্তু ধীরে ধীরে কম্পোস্ট হতে থাকবে। পরবর্তীকালে গাছ কিন্তু ওখান থেকে নিউট্রিশন নিতে থাকবে। এইভাবে আপনি গাছ প্রতিস্থাপন করলে গাছের যেমন ড্রেনেজ সিস্টেম ভালো থাকবে, গাছের ক্ষেত্রে কিন্তু পুষ্টি ঘাটতিজনিত রোগ হবে না। এই গাছের কিন্তু খুব বেশি খাবার দাবারের প্রয়োজন পড়ে না। আপনি 3-4 মাস অন্তর যদি গোবর সার থাকে বা কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট সাইড বরাবর ছড়িয়ে দিন। গাছটিকে সম্পূর্ণ সূর্যের আলোয় রেখে দিন, যেখানে বৃষ্টির জল আসে, শিশির পড়ে, তাহলে কিন্তু আপনার গাছের স্বাস্থ্য খুব ভালো থাকবে। ফুল শুকিয়ে যাওয়ার পরে এই যে শুকনো ডগাগুলো এইভাবে কেটে দিন। এটাকে ডেড হেডিং বলে। এইভাবে কাটতে থাকলে আপনার ওই কুড়ি আসবে এবং এইভাবে ফুল ফুটতে থাকবে। তাই গাছ থেকে ক্রমাগত ফুল পেতে হলে আপনাকে কিন্তু এইভাবে ডেড হেডিং করতে হবে। এই গাছের আরেকটি সমস্যা হচ্ছে রুট বাউন্ডিং। রুট এই গাছের গোড়া চারিদিকে ঘুরতে থাকে জল আর খাবার সংগ্রহের জন্য। এই ক্ষেত্রে কিন্তু গাছের নিউট্রিশনের অভাব হয় এবং গাছের বৃদ্ধি ব্যাহত হয়। তাই পটের ক্ষেত্রে হোক বা যে কোনো জায়গায় গাছ থাকুক, আপনাকে কিন্তু এই রুটগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এই গাছটি দেখুন ছোট একটা প্যাকেটের মধ্যে থাকায় এ জল আর খাবারের জন্য চারিদিকে রুটগুলো কেমন বিকশিত করেছে এবং গাছটা বৃদ্ধি ব্যাহত হয়ে গেছে। এই গাছটা তেমন ফুলও দিচ্ছে না। তাই এইভাবে পটের গাছগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনাকে রুট বাউন্ডিং পরিষ্কার করে নিতে হবে। অন্তত বছরে একবার পরিষ্কার করে নেওয়া দরকার। তারপরে নতুন সার মাটি দিয়ে নতুন করে গাছটি বসিয়ে দিন। গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না, গাছের বৃদ্ধিও ব্যাহত হবে না, গাছ সুন্দর এবং সুস্থ থাকবে। এই গাছের প্রায় রোগ ব্যাধি হয় না বলেই চলে। তবে আমি এর মধ্যে আয়রন ডিফিসিয়েন্সি আর ম্যাগনেসিয়াম ডিফিসিয়েন্সি লক্ষ্য করেছি। এর ঘাটতি দূর করতে হলে আপনাকে কিন্তু সুষম সারের মিশ্রণ দিয়ে গাছ বসাতে হবে। এরপরেও কিন্তু গাছের খাবার দাবারের প্রয়োজন পড়ে।
আমি যেরকম আমার প্রত্যেকটা গাছকে কিন্তু আমি কিচেন কম্পোস্ট ব্যবহার করে থাকি। আমার গাছ ভালো থাকে, কোনো প্রকার সমস্যা হয় না। প্রথমে উপরের মাটিটা খুঁড়ে নেবেন। উপরের মাটিটা খুঁড়ে নিয়ে আপনার বাড়িতে থাকা গোবর সার হোক বা ভার্মি কম্পোস্ট হোক বা আমার মতো কিচেন কম্পোস্ট, এই বিনা পয়সায় কিচেন কম্পোস্ট তৈরির একটি ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই কিচেন কম্পোস্টের মধ্যে কিন্তু গাছেদের পুষ্টিমূলের সবকটি মৌল আছে। এই গাছের কিন্তু বছরে একবার হার্ড প্রুনিংয়ের দরকার পড়ে, না হলে গাছটি লম্বায় বাড়তে থাকে, ভালো ঝাঁকড়া হয় না, ফুল দেয় না। তাই বড় গাছ হলে আপনি 1 ফুটের মতো রেখে গাছটিকে কেটে দিন। তারপরে মোটামুটি ফেব্রুয়ারি মাস নাগাদ তারপরে গাছটিকে আবার নতুন করে সার মাটি দিয়ে বসিয়ে দিন। এই গাছে রোগ ব্যাধি হয়ই না প্রায়। মিলিবাগ অ্যাটাক আর স্পাইডার মাইটস মাঝে মাঝে অ্যাটাক দেখা যায়। নিম অয়েল বা শ্যাম্পু জল স্প্রে করলেই চলে যাবে। দেখুন আমি এইভাবে গাছটিকে কেটে ছোট করে নিলাম। এরপরে কিন্তু একে ভালোভাবে সার মাটি দিয়ে বসিয়ে দিন। রঙ্গন গাছ থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায়। এখানে আমি দেখুন কয়েকটি ডাল কেটে নিয়েছি, নিচের পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে চারাগুলি দেখছেন এগুলো সবই কিন্তু আমার এই মূল গাছ থেকে তৈরি করা চারা। আপনিও কিন্তু রঙ্গনের চারা অনায়াসে তৈরি করতে পারেন, সে বালির মধ্যে বসিয়েই হোক বা এরকম ভিজে মাটির মধ্যে বসিয়ে হোক। এখানে দেখুন আমার নানা প্রকারের ডাল বসানো আছে, লেবু ঢালও আছে। এই রঙ্গনের চারা কয়েকটি ডাল আমি এইভাবেই বসিয়ে দিচ্ছি। 2-3টে পাপ বসিয়ে দিলেই হবে। এর কোনো প্রকার রুটিন হরমোনের কোনো প্রকার দরকার নেই। সিম্পলি বসিয়ে দিন। 3টে পাপ দেখে মোটামুটি বসিয়ে দিন। 15-20 দিন পরে দেখবেন শিকড় ছড়াচ্ছে। মোটামুটি 1 মাস পরে কিন্তু আপনি এই নতুন চারা গাছ তৈরি করে আবার শিফট করতে পারবেন। আমি সুরাইয়া। আমার এই বাগান তৈরির পূর্ণ সহযোগী হচ্ছে আমার হাজব্যান্ড ইসমাইল। আমরা পেশায় শিক্ষক, তবে বাগান তৈরি, বাগান পরিচর্যা আর চারা গাছ বিতরণ হচ্ছে আমাদের নেশা। বাগান মানুষকে একটা অনাবিল আনন্দে ভরিয়ে রাখে। পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে আমাদের বাড়ির উঠোন বা বাড়ির ছাদই হয়ে উঠুক প্রথম পদক্ষেপ। গাছ করুন, অনাবিল আনন্দে নিজেকে মাতিয়ে রাখুন।